ওয়েলকাম টু শান্তিস কুকিং হাউস। আমার আজকের রেসিপি মাছের ডিমের চাটনি। আমরা মাছের ডিম দিয়ে অনেক ধরনের রেসিপি বানিয়ে থাকি, তার মধ্যে মাছের ডিমের চাটনিটা খেতে বেশি ভালো লাগে। এভাবে মাছের ডিমটা রান্না করলে ছোট থেকে বড় সকলেই খেতে খুব পছন্দ করবে। আপনারা একবার হলো বাড়িতে এভাবে মাছের ডিমটা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। প্রথমে আমি চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে একটু তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ওর ভিতরে কিছুটা সরিষা ফোড়ন দিয়ে দেব। সরিষাটা ভালো করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। সরিষাটা ফুটে গেছে, আমি ওর ভিতরে দিয়ে দেবো মাছের ডিম। আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি এক বাটি মতো। আমি এই ডিমটা ওই সরিষার তেলের ভিতরে দিয়ে দেব। আমি ওই ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে আমি এবার এটা ভালো করে একটু ভেজে নেব। আমি ডিমটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এরকম করে ভেজে নিতে হবে। আর আমি এখানে কিছুটা তেঁতুল বাড়িতে জল দিয়ে গুলে নিয়েছি, আমি এবার এটা এর ভিতরে দিয়ে দেব। আমি এবার ওর ভিতরে জল দিয়ে দিচ্ছি। আমি জল দিয়ে দিয়েছি আর এটা কিছুক্ষণ জাল করে নেব। এর ভিতরে ডিমটা ভালো সিদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা চিনি। আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করছি। চিনিটা দিয়ে চিনিটা জাল হওয়া পর্যন্ত আমি একটু জ্বালিয়ে নেব। আমি চিনি দিয়ে আর অল্প কিছুক্ষণ জাল করে নিয়েছি। আমার চাটনিটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দেব। আমি মাছের ডিমের চাটনিটা একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। আর এই মাছের ডিমের চাটনিটা খেতে যেমন ভালো হয়, রান্না করাও খুব সহজ। আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। এই মাছের ডিমের রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।